ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করেছে মার্কিন সিনেট। এর মাধ্যমে কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে প্রেসিডেন্টের ক্ষমতার উপর নতুন করে প্রশ্ন উঠেছে। গত মঙ্গলবার 23 জুন সিনেটে 50 থেকে 48 ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদেও হাউজ অব রিপ্রেজেন্টেটিভস এটি পাশ হয়েছিল। ফলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধ সংক্রান্ত একটি প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষেই অনুমোদন পেল। সিনেটে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হলেও দলের 4 সদস্য বিরোধী অবস্থান নিয়ে প্রস্তাবটির পক্ষে ভোট দেন। তারা হলেন লুইজিয়ানার বিল কাসিডি, আলাস্কার লিসা মুরস্কি ও মেইনের সুসান কলিন্স এবং কেন্টাকির র্যান্ড পল। এছাড়া কেন্টার রামিন্স ম্যাককল ও পেনসিলভানিয়ার ডেড ম্যাককর্মিক ভোটদানে অংশ নেননি। একজন ছাড়া প্রায় সব ডেমোক্র্যাট সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দেন। প্রস্তাবে ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করে মার্কিন সশস্ত্র বাহিনীকে প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র কিংবা তার মিত্রদের উপর সম্ভাব্য কোনো আসন্ন হামলা ঠেকাতে সীমিত সামরিক উপস্থিতি বজায় রাখার সুযোগ রাখা হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ইরানের বিপক্ষে সামরিক শক্তি ব্যবহার করতে পারবেন না। বিশ্লেষকদের মতে এটি মূলত একটি প্রতীকী পদক্ষেপ হতে পারে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে ভেটো দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে। তবুও এটি রিপাবলিকান পার্টির ভেতরে যুদ্ধ নিয়ে বাড়তে থাকা অসন্তোষ ও বিভক্তির একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, দীর্ঘদিন ধরে ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়ে এলেও শেষ পর্যন্ত এই যুদ্ধ আমেরিকান জনগণের জন্য বিভ্রান্তি, বিশৃঙ্খলা এবং ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই বয়ে আনেনি। তিনি আরও বলেন, ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য যুক্তরাষ্ট্রের জনগণকে বড় মূল্য দিতে হয়েছে এবং এটি দেশটির ইতিহাসে অন্যতম নিকৃষ্ট রাজনৈতিক ভুল হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে আইডাহোর রিপাবলিকান সিনেটর জেমস রিস প্রস্তাবটির বিরোধিতা করে বলেন, এটি পাশ হওয়ায় সুইজারল্যান্ড চলমান কূটনৈতিক আলোচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। তার মতে এতে ইরান মনে করতে পারে যে কংগ্রেস প্রেসিডেন্টের ক্ষমতা কমিয়ে দিয়েছে এবং তারা আলোচনার টেবিল ছেড়ে চলে যেতে পারে। এইদিকে রয়টার্স ও ইপসোসের যৌথ জরিপে দেখা গেছে, মাত্র 24% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে যৌক্তিক বলে মনে করেন। ফলে যুদ্ধ ইস্যুতে দেশটির জনমত ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে।